ভাইয়া তরমুজ কত করে কেজি? 30 টাকা কেজি আপা। ও আচ্ছা ঠিক আছে, আপনি আমারে এই তরমুজটা দেন। আচ্ছা ঠিক আছে আপা। আপা আমার মনে হইতেছে এই তরমুজটা ভিতর পুরোটা পাকে নাই, এক পাশে পাকা আর এক পাশে মনে হয় কাঁচা আছে। যে খাইতেও তেমন একটা মজা পাইবেন না, পানটা পাঞ্চা পাঞ্চা লাগবে বুঝছেন। আমি আপনার একটা ভালো দেখে তরমুজ দিতেছি, পাকা দেখে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি দেখে দেন। আপা এটা মনে হইতেছে ভিতরে পুরোটা পাকা হইব, এটা দিলাম। হ্যাঁ আপা 3 কেজির একটু বেশি হয়েছে, 105 টাকা হয়, আপনি 100 টাকা দিয়েন, ঠিক আছে? দিয়ে দিই তাহলে প্যাক করে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি টাকা দিচ্ছি। এই নেন। আচ্ছা আবার আসবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মালিক এই যে টাকা। টাকা মালিক, এই যে টাকা। এই ওই মহিলাটা যে আইছিল, আইসি যে তরমুজ কইলো যে এই তরমুজটা দেন। কি কইলা তুমি? কি কইলা? এই যে পাইনটে, এটি কাঁচা। এই তো কি কইছে যে এটি পাইনসি কাঁচা? তোকে এত সততা দেখাতে কি কইছে রে? তোর মতন এরকম সততা দেখালে আমার কি ব্যবসা কি চলবি ক? এই মুকুল কথা কইসনি কে? উস্তাদ আমরা তো ব্যবসায়ী, আমরা তো ধরেন তরমুজ হাত দিলে থাবা দিলে বুঝতে পারি কোনটা পাকছে কোনটা পাকে নাই। ওই ম্যাডাম এই তরমুজটা ধরছিল, এটা দেখেন আপনি থাবা দিলে বোঝা যাইতেছে এটা পাকে নাই ভালো করে। তাহলে উনি তো কষ্ট করে টাকা উপার্জন করে, তাই না? আর হ্যাঁ এসে একটা তরমুজ কিনবো, নিয়ে পরিবার নিয়ে খাইবো, কাটার পর যদি দেখে ভিতরে কাঁচা, সে মনে মনে যে কষ্টটা পাইবো, তখন যে অভিশাপ দিব, হেটার ভাগিদার তো আমারও হইতে হইব। এমনিকে আমি বলছি যে ওইটা নেওয়ার দরকার নাই, পাটাটা দিতেছি। এত সততা দেখালে পেটে ভাত যাবিলা রে মুকুল। তুই এত সততা দেখাইছু, আজকে তুই কি 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 করতেছু? সংসারে তোর অভাব অনাটন ফুরাচ্ছে না, আর আমার কাছে এসে করছু যে আমাকে একটু কাজে রাখো, একটু কাজে রাখো। আর এই কাজে রাখি এখন তোর মতন এরকম সততা দেখালে তো আমার এই সংসার চলবিলা, আমার এই ব্যবসা বাণিজ্য চলবিলা। এরকম সততা দেখাইলে পারে তুই এই কাঁচা আগুনি বাইসি থুই দি, পাকা আগুনি বেচতেছু, ওইগুলো কি আমি ভাতে দি খাবো রে? ভাতে দি খাবো আমি? উস্তাদ ওই সততাই হইতেছে ব্যবসার মূল চাবিকাঠি। সৎ থাকলে ব্যবসা এমনিতেই বড় হয়। আমি চাই না যে মানুষ ঠকাই আর মানুষে মনে মনে কষ্ট পায়, আমার অভিশাপ দেয়। ওখানে আমি তো ধরেন বালা মনেই বালা তরমুজটা দিছি, আপনি এরকম করবেন আমি তো বুঝতে পারি নাই, তাই না? আমার ওসব হবিলা তোর মতন সততা দেখালে পারে আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো না। আমি পারাপারি করি, কাঁচা পাকা এক ধারতে বিক্রি করি। আমি আবার নতুন করি বাজেট করবো, নতুন করে তরমুজ আনবো, আবার বিক্রি করবো, ওর তিনি বেচা কিনা হবি, লাভ হবি, ওখান থেকে আমও খাবো, তোকে তো আমি বেতন দিতে পারি, তাই না? তো তুই কি করতেছু? কাঁচা আগুনে রাখি নাকি? না ভাই, এটা কাঁচা, এটা পাকা হবে না। এরকম করলে তো ব্যবসা চলবি না ভাই, চলবি? মালিক আমার পক্ষে সম্ভব না মানুষ ঠকাই এইভাবে ব্যবসা করা, এর নাকি আমি সততার সহিত ব্যবসা করুন, মানুষটা আমি ঠকাই। শোন 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 মুকুল, তুই মানুষের ঠকাতেও পারবো না, সৎগিরি দেখাবো, সরল সোজা ভাবে চলবো, জীবনে ভাত পাবো না। এই মুহূর্তে আমার এই দোকান থেকে তোর বেরিয়ে যেতে হবে। তোর মতন কর্মচারী আমার দরকার নাই বাবা। মালিক কি কোন এগুলো? আমি আপনার এনে কাজ করে 2 বেলা একটু একটু খাবার দেই পরিবারে। বাড়িতে ছোট একটা পোলা আছে, কর্ম দিক চাই তো আমি বাইসে আছি, কাজ করতেছি। আপনি যদি আমার এইভাবে কাজেতে বাইর করে দেন, তাহলে আমি কামাই করুম কিভাবে, আর আমার পোলারে আমি মানুষ করুম কিভাবে? বুঝছো, খাওয়া তো হয়ে গেছে, আমি তো আর এমনিতে দেই নাই, হয়তো একটু লাভ কম হইব, এতে কিন্তু সেও খুশি হয়েছে, দেখছেন মহিলাটা খুশি হয়েছে, আপনার কাজেতে বাইর করে দিই। আরে সর, ও যদি খুশি করতে যাস, আমারে যে পেটে লাথি পড়বি সে কথা তোর মনে নাই? হ্যাঁ,
আমাদের এইগুলি সব বিক্রি করতে হবে। তুই এরকম সততা দেখালে পারে আমাদের ব্যবসা হবে না। একসাথে লেখাপড়া শিখি, আমার আমার সাথে আমার ব্যাচের সালপাল সব ব্যবসা বাণিজ্য করি, তারা কোটিপতি হয়ে গেছে, গাড়ি বাড়ি হয়ে গেছে, আর আমি আজ সততা দেখা আজকে আমার কিচ্ছু হলো না। আজ তরমুজ বিক্রি করি খাই, তরমুজ বিক্রি করি খাই, তাও একটা কর্মচারী রাখলাম, তাও রে বান্দা আমার সততা দেখায়। এই মুকুল, তোর মুখ বলি তাকায়া, তোর ছোট্ট একটা বাচ্চা আছে, মা মরা বাচ্চাটা যে আছে, এর মুখ বলি তাকায়া আমি তোকে আমার দোকানে কাজে রাখছি। তুই কি করতেছ এরকম সততা দেখায় আমার সংসারে, আমার এই ব্যবসার মানে যে লস করতেছু, এভাবে চলবি না। তোর মতন কর্মচারী আমার দরকার নাই বাবা। তুই আজ এই মুহূর্তে চলে যা, আমি একটা নতুন কর্মচারী রাখবো। যা যা চলে যা, যা যা যা। মালিক শুন, আমার ভুল হয়ে গেছে, আমি চেষ্টা করবো করতে, আপনার কথা মতো কাজ করে আমার কাজতে বাইর করে দিন না মালিক। আমি তোর মতন কর্মচারী আমার দরকার নাই তো, কারণ এর আগে তুই অনেক ভুল করছু, সেটাও আমি মানি লিছি, কিন্তু এই ভুল তো আমি এখানে সামনে তোর পিছনে আমি বসে রয়েছি, আর তুই কি করছো না এটা কাঁচা, এটা পাকা হবে না, তো এত সততা দেখানোর দরকার নাই তো। কাঁচা হোক পাকা হোক বিক্রি করে সাফ করে দেবো, বেশি কিনে আবার এই টাকা পয়সা দিয়ে আবার নতুন করে মাল আনবো, মাল আনি বিক্রি করবো, লাভ হবে, তুইও চলতে পারবো আমিও চলতে পারবো। আমি চলতে পারা মানে তোকে বেতন দিয়ে তোকে চালাতে পারবো। তুই করতে পারতেছ না ব্যবসা, তুই সততা। মালিক যেহেতু আপনি কইতাছেন অসৎ ভাবে ব্যবসা করতে হবে, মানুষ ঠকায় ব্যবসা করতে হবে, আমার দ্বারা এটা হইতো না। তোর দ্বারা এটা সম্ভাবনা, তোকে আমি রাখবো না, তুই এই মুহূর্তে বাড়া যা। মালিক তুই যা, তোর মতন কর্মচারী আমার দরকার নাই। মালিক শুনে আমার একটা কথা শুনে, তোর কথা আমি কিচ্ছু শুনতে পারবো না। আমি যা কাজ করলাম বেলা তো প্রায় শেষ, আমি তো কিছু টেয়া পাবো তাই না। আমার বাড়িতে ছোট একটা পোলা আছে, আমি ছোট সকালবেলা আসার সময় কইতেছিল, বাবা আমার দিকে লাল টুকটুকা তরমুজ আইনো, তরমুজের দোকানে কাজ করি, অথচ তরমুজের সিজন শেষ, বাচ্চাটার মুখে একটু তরমুজ দিতে পারি নাই, এটা তো এই দোকানের সবচেয়ে ছোট তরমুজ, তাহলে আমার বেতনের টাকাটা কাইতে দেখেন, এটা আমার দেন, আমি আমার পোলারে তুমি। এটি ছোট তরমুজ, এটি ছোট তরমুজ মালিক তরমুজ হবে না নি? আমি তো টাকা পাই, হবে না আপনি বেতন তরমুজ দিতে পারবো না নি? তুই কাম করিছু, যাই করিছু, আমার যে ব্যবসার ক্ষতি করিছু, আমার একবার ধ্বংস করে দিছু। আমি তরমুজও দিতে পারবো না, তো বেতনও দিতে পারবো না, তুই এই মুহূর্তে পারা যা। আমি কি মুখ লিয়ে যাবো উস্তাদ তুই বাড়িতে? কোন মুখ নিয়ে যাবো এটি আমার দেখার নাই, যা যা। বদমাস কোথাকার, সততা দেখাচ্ছে, সততা দেখায় আমার ব্যবসা ডগে তুলি দিছে। আহারে, সামান্য একটা তরমুজের জন্য ওই দোকানদারটা লোকটার সাথে এত খারাপ ব্যবহার করলো, আর লোকটা কত কষ্ট, তার বাচ্চাটা তরমুজ খেতে চাইছে অথচ নিয়ে যেতে পারলো না। ইস, আমার খুব খারাপই লাগতেছে। যাই হোক না কেন, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, দেখি কি করা যায় তার জন্য। লোকটা তো অনেক সৎ। আল্লাহ তুমি কেন আমাকে গরিব বানাইলে আল্লাহ, মানুষ হিসাবে তো সৃষ্টি করছো, একটু ভালো করে জন্ম দিতে, একটু বড় লোক করে জন্ম দিতা, এমন এক গরিব করে জন্ম দিলা, নিজে তো গরিব থাকলাম, আমার পোলাক না, হ্যাঁ ও গরিব হয়ে জন্ম নিল। এইটুকু পোলা আমার সকালে কত শুদ্ধ করে কইছে, বাবা আমার দিকে লাল টুকটুকা তরমুজ দিয়ে আয়ো। তরমুজ খাবো। আরে বাবা তরমুজ খাবা? আমি তরমুজের দোকানে কাজ করি বাবা, অথচ তোর একদিনে একটা তরমুজ এনে দিতে পারি না। তুই প্রতিদিন কস যে বাবা একটা তরমুজ আইনো, দেখি বাবা যদি কোনো পচা বা কাঁচা তরমুজ পাই তো রান্না দেব, ঠিক আছে বাবা? আর পাশের বাড়িতে গিয়ে সারাদিন থাকিস, অন্য জায়গায় যাইস না, হ্যাঁ? আচ্ছা যা বাবা, খেল গা যা। অথচ আমি তরমুজের দোকানে কাম করে ছেলের মুখে একটু তরমুজ দিতে পারি নাই। আল্লাহ আমার বাজায় রাখছো কেন? এইটুকু দুধের শিশু এত শুদ্ধ করে কইলো যে বাবা মাটিকে তরমুজ চাইলো, আমি যাইতেছি খালি হাতে। কেমন বাবা আমি
আমার কি একটুকু যোগ্যতা নাই আমার ছেলের মুখে একটু খাবার তুলে দেই, তরমুজ তুলে দেই? কেন বাসায় রাখছো আল্লাহ তুমি আমারে? গরিব হয়ে জন্ম দিছো, বড় লোকে কত খাবার নষ্ট করে খাইতে পারে না, আর গরিব হয়ে জন্ম নিয়েছি 2 বেলা খাইতে পারি না, 1 বেলা খাইতে হয়। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তোমার কাছে আমার আরজি। আমি খালি হাতে বাড়িতে যাইতেছি, আমার ছোট ছোট পোলাটা এখন আমার তরমুজ আরও নাই। তোর আমার বাপ হয়ে আমার মান সম্মান কিছু থাকবো না। আমি তোমারে কয়ে দেই, আমি বাড়ি যাওয়ার আগে যেন আমার বড় নয়, আমি যাতে মরে যাই এই মুখ নিয়ে, লজ্জার মুখ নিয়ে যাতে আমি বাড়িতে না পৌঁছাই। জীবনে না পাইলাম সুখ, না পাইলাম শান্তি, না পাই ঠিক মতো খাওয়া। এত কষ্ট করে একটা কাজ জোগাইছি, একমাত্র সৎ পথে চলি দেখে, তোমার পথে চলি দেখে আজকে আমার ঘাড় ধাক্কা ধরে কাজতে বাইর করে দিল। তারপরও কি তোমার মনে একটু কষ্ট হয় না, একটু মায়া জন্মায় না যে গরিবের মুখের দিকে একটু তাকাই, একটু ওর দিনটা ফিরাই দেই? আজকে এমন একটা জায়গায় নিয়ে হালাই চল না, ভাইসে থাকো, মরা হয়ে গেছি, এই জীবন থাকার কোনো লাভ নাই। আমি পারব না আমার ছেলের সামনে কে দাঁড়াইতে খালি হাতে। সব তোমার হাতে ছেড়ে দিছি, তুমি তো দিন পাল্টাও নাই। বাড়িতে যাওয়ার আগে যত রাস্তায় আমার মৃত্যু হয়, আমি যত এই মুখটা বাড়ি না পোষাই, আমি তোমার ভরসায় বাড়িতে যেতেছি। আল্লাহ আমার আর ছোট করো না, আমার ছেলের সামনে আর অপমান করো না। বাবা এই তরমুজ পাইলে কই বাবা? একটা ম্যাডাম দিছে। একটা ম্যাডাম দিছে? কি কোস বাবা, আমি একটা তরমুজের নিগে কত কান্নাকাটি করলাম মালিকের কাছে, তরমুজ দিল না, আর তুই কইতেছ একটা ম্যাডাম দিছে। কে হইতে পারে? বাবা তোমার মা নাই তাই না? আচ্ছা তুমি তরমুজ খাবা? ও অনেক খাইতে মন চাইছে, তোমার বাবা তোমার জন্য তরমুজটা পাঠাইছে, ঠিক আছে? তুমি খাইও, মন ভরে খাইও, ঠিক আছে? খুশি? তুমি খুশি হয়েছো? ঠিক আছে বাবা, খাও। আচ্ছা আচ্ছা। যাই হোক যেই হোক, হয়তো উপরালা আমার কান্নার মূল্য দিছে, হয়তো আমার কান্নাকাটির নিকে উপরালা কোনো উসিলায় আমার বাড়িতে একটা তরমুজ পাঠাইছে। অনেক ধন্যবাদ আল্লাহ তোমারে, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। বাবা তুই তোর, আমি ছুরি নিয়ে কাটে দিতেছি, তারা দিতে বাবা। দেখ বাবা কি সুন্দর লাল টকটকা বাবা। নে বাবা খা, তুই না তরমুজ খাইতে চাইছিলি, খা বাবা, ভালো করে খা বাবা।